দিদিকে ইউজ করে যে দলটাকে শেষ করেছে, আমি তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ, এই ক্ষোভে আমি দল ছাড়ছি। তৃণমূলের পুরনো সৈনিক, হুগলিতে দাপটের সঙ্গে দল করেছেন। 2011 থেকে 2021 সাল পর্যন্ত তৃণমূলের টিকিটে টানা জিতে এসেছেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, পেয়েছেন মন্ত্রিত্ব। সেই তপন দাশগুপ্ত এবার দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। দল ছাড়ার সময় তার নিশানাতেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বনাশের জন্য দিদির যতটা দায়ী না, দলের 2-1 দায়ী আছে। অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে, কারণ অনেকগুলো কেস আছে তো, ও এখন পালিয়ে পালিয়ে ঘুরছে, ওর কারোর সম্বন্ধে বলা শোভা পায় না, ওর জন্যই দল আজকে শেষ হয়ে গেছে। খালি তপন দাশগুপ্ত নয়, যারা আজকে তৃণমূল কংগ্রেসটাকে আবার নতুন করে নেতৃত্ব দিচ্ছেন, যারা তৃণমূল কংগ্রেসটাকে ধরে রেখেছেন, যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি শুরু করছেন, তাদের সকলেরই যদি মনের কথা দেখেন, সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান কারণ। তৃণমূল কংগ্রেসের গত নির্বাচনে ভরাডুবির এটা পরিষ্কার। নবীন থেকে প্রবীণ, ঋতব্রত তৃণমূলে পা রাখা নেতাই হন বা একেবারে পাত্তালি গুটিয়ে দল ছেড়ে দেওয়া তৃণমূল নেতা, দলের করুণ পরিস্থিতির জন্য এই একটা লোককেই দায়ী করছেন সকলে। আর পাল্টা শনিবার মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিচ্ছি। কেউ আসবে না, ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়েও পাল্টা নিশানা করেছেন সদ্য তৃণমূল ত্যাগী তপন দাশগুপ্ত। আগে ছাড়েনি কেন? ওকে দল করতে গিয়ে বলেছিল, ডুবিয়ে দিয়ে এখন বলছে ছাড়বো। লাভ কিছু হবে না, যারা তো চলে যাওয়ার তো চলেই গেছে, তাদের লাভ কি হয়েছে? যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে টার্গেট করে একটা বড় কোনো কনস্পিরেসি চলছে, এখন সেই সুরগুলো একরকম হয়ে যাচ্ছে। যদি কারুর কিছু বলার থাকে, তারা দলের মধ্যে বলতে পারতেন, আগে বলতে পারতেন, মমতাদি ক্ষমতায় থাকতে থাকতে বলতে পারতেন। এরকম ধাপে ধাপে লোকের যদি একই কথা বেরোতে শুরু করে মুখ থেকে, তাহলে এটা বোঝাই যাবে কোনো একটা জায়গা থেকে জেনারেট করছে, যে যারা এই কথাগুলি এক জায়গা থেকে এক সূত্রে গেঁথে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন, তখন কংগ্রেসের হুগলি জেলার যুব সভাপতি ছিলেন এই তপন দাশগুপ্ত। এই পদেই পরে আকবর আলী খন্দকারকে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। তপন দাশগুপ্তকে তখন পাঠানো হয় দলের রাজ্য স্তরের পদে। আকবর আলী খন্দকারের সঙ্গে এরপর থেকেই তপন দাশগুপ্তর অম্লমধুর সম্পর্ক সর্বজনবিদিত। মাঝে একবার কংগ্রেসেও ফিরে গেছিলেন তপন দাশগুপ্ত, যদিও পরে আবার চলে আসেন তৃণমূলে। তিনবার একটানা সপ্তগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হলেও এবারের বিধানসভা ভোটে তৃণমূল তাকে টিকিট দেয়নি। অবশ্য এই আসন এবার জিততেও পারেনি তৃণমূল। না, এটা তো ঠিক, যারা রানিং এমএলএ তাদের টিকিট দেওয়া হয়নি, তাদের কি অপরাধ সেটাও জানানো হয়নি। এটা দলের হয়তো সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জি এগুলো আবার ঠিক করে দলকে মানুষের কাছে পৌঁছে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে যখন তৃণমূল ছাড়লেন তপন দাশগুপ্ত, তখন তৃণমূলের আরেক পুরনো সৈনিক রবীন্দ্রনাথ ঘোষও তার বিরুদ্ধে চরম উষ্মা প্রকাশ করেছেন। অভিষেক ব্যানার্জি বলেছে যে আমি সবাই ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করবো, সরে যাব। ওর কথার কোনো মূল্য নাই, ওর কথা রাজ্যের মানুষ আর বিশ্বাসও করে না, এবং ওর প্রতি রাজ্যের মানুষের কোনো আস্থাবান নেই। ওর জন্যই ভরাডুবি হয়েছে। সুতরাং যার জন্য ভরাডুবি হয়েছে তার কথার উপরে আর কেউ আস্থা রাখতে চায় না। এইভাবে কালীঘাট তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছেন বহু নেতা। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন কারা, সেটাই এখন বড় প্রশ্ন। সৌরভ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.